বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়ের স্নেহের ছাত্রছাত্রীদেরকে এবং আমার সহকর্মী বৃন্দ মাননীয় তাপস কুমার বাটুল মহাশয় এবং চন্দন জানা মহাশয়কে সম্মান জানিয়ে এবং আজকের পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে দু এক কথা বলছি। আজকের এই পশ্চিমবঙ্গ দিবস, আজকে এই যে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস কেন পালন করা হয় সে নিয়ে আমি একটু ছোট্ট করে তোমাদের সামনে তুলে ধরছি। আমাদের ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু 1947 সালে 20শে জুন আমাদের পশ্চিমবঙ্গটি একটি অঙ্গরাজ্য হিসাবে ভারতবর্ষের সাথে অন্তর্ভুক্ত হয়। এই পশ্চিমবঙ্গ গড়ার পিছনে একটা ঐতিহাসিক পটভূমি রয়েছে। তোমরা সবাই জানো, এর আগে আমরা যখন 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস নিয়ে আলোচনা করছিলাম, সেই সময় তোমাদেরকে বলেছিলাম কি করে ভারত আর পাকিস্তান আলাদা হয়েছিল। এবং পাকিস্তান এক জায়গায় ছিল, পশ্চিম দিকে যেটা ছিল সেটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর যেটা পূর্ব দিকে ছিল অর্থাৎ যেটা বর্তমানে বাংলাদেশ সেটা ছিল পূর্ব পাকিস্তান। কিন্তু তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এই পূর্ব পাকিস্তানের সাথে অর্থাৎ বর্তমানে যেটা বাংলাদেশ তার সাথেও আমাদের এই গোটা পশ্চিমবঙ্গটা অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল। তৎকালীন মুসলিম লীগ চাইছিল যে পশ্চিমবঙ্গটা, যেটা এখন বর্তমান পশ্চিমবঙ্গ, সেটা পুরোপুরি বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হয়ে যায়, কিন্তু সেটা হতে দেওয়া হয়নি। এর পিছনে অনেক ব্যক্তি রয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো এই কারণে যে আমরা পাকিস্তানের সাথে যুক্ত হইনি, আমরা আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষের সাথে যুক্ত হয়েছি। আর এই 1947 সালে 20শে জুন ভোটাভুটির মাধ্যম দিয়ে প্রমাণিত হয় যে পশ্চিমবাংলার বেশিরভাগ মানুষই ভারতবর্ষের সাথে থাকতে চেয়েছিল। আর তারপরেই কিন্তু সবাই মেনে নেয় যে পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষের সাথে অন্তর্ভুক্ত হবে এবং একটি অঙ্গরাজ্যে পরিণত হবে। সেই কারণে 20শে জুন আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করছি। আমাদের এই পশ্চিমবঙ্গ একটি আবেগ। পশ্চিমবঙ্গ মানে বাংলা ভাষা, পশ্চিমবঙ্গ মানে এটি একটি স্বাধীনতার যে সংগ্রামীদের এটা ছিল আতুর ঘর। কথায় আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, অর্থাৎ বাংলা যেটা আজকে ভাবে ভারতবর্ষ সেটা আগামীকাল ভাবে। এতটাই সংস্কৃত সম্পন্ন ছিল আমাদের এই বাংলা। এই বাংলার গৌরবের অভাব নেই। এই বাংলায় আমাদের সংস্কৃতি সম্পন্ন সংস্কৃতবান মানুষদের অভাব নেই। এই বাংলায় জন্ম নিয়েছেন বিদ্যাসাগর, এই বাংলায় জন্ম নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এই বাংলায় জন্মেছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, নেতাজি সুভাষচন্দ্র বসু। কে নয়, সবাই এই বাংলার মাটিতে, বাংলার পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পিছনে সবথেকে বেশি ভূমিকা পালন করেছে আমাদের এই বাংলার স্বাধীনতা সংগ্রামীরা। এই বাংলা আরো অনেক দিক থেকেও খুবই উন্নত। বাংলা মানে মিষ্টি দই, বাংলা মানে ইলিশ মাছ, বাংলা মানে দীঘা, বাংলা মানে দার্জিলিং। সব দিক থেকে বাংলার আগা গোড়া সর্বত্রই কিন্তু আমরা সংস্কৃতিতে, আমাদের পর্যটনে, সৌন্দর্যে, শিল্পতে, শিক্ষায়, সমস্ত কিছুতে অবদানে ভরপুর। এই বাংলাকে আমাদের আরো সমৃদ্ধ করতে হবে। বাংলা ভাষাকে আমাদের সম্মান জানাতে হবে এবং বাঙালি হিসাবে গর্ববোধ করতে হবে। এবং সব থেকে বড় কথা, আমরা বাঙালি হলেও আমরা হচ্ছি ভারতবাসী। আমরা দেশ গঠনে, আমরা সুস্থ নাগরিক হয়ে দেশ সেবা করব, ভারতবর্ষকে উন্নত করব এবং এই পৃথিবীর অর্থাৎ জগৎ সবাই আমাদের বাংলা এবং ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে বসাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।